সৎমা গল্প। রাইমা ছোটবেলা থেকে নিজের বাবার একাকিত্বে বেড়ে উঠেছে। তার মায়ের মৃত্যুতে বাবা আবার বিয়ে করে নতুন একজন মহিলাকে। সেই মহিলা হলেন লাকি। প্রথম দেখা থেকে রাইমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগে। লাকি প্রথম দিকে খুবই গুরুত্বপূর্ণ এবং স্নেহশীল আচরণ করলেও রাইমার কাছে মনে হয় তার হাসির আড়ালে কিছু রহস্য লুকিয়ে আছে। একদিন বাবা কাজে বাইরে চলে গেলেন। লাকি রাইমাকে ডেকে বলল, রাইমা, তুমি এখন আমাদের পরিবারের এক অংশ, কিন্তু কিছু কিছু নিয়ম আছে যা তুমি মানবে। রাইমা প্রশ্ন করল, কোন নিয়ম মা? লাকি হেসে বলল, সব কিছু একসাথে শেখা যাবে ধীরে ধীরে। রাইমা মনে মনে প্রশ্ন জাগে, এই নতুন মা কি সত্যি স্নেহশীল, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? রাইমা দিনের পর দিন লাকির আচরণ নিয়ে চিন্তায় ছিল। বাড়িতে লাকি সবসময় ভদ্র ও স্নেহশীল থাকলেও মাঝে মাঝে এমন মন্তব্য করত যা রাইমাকে অস্বস্তি দিত। একদিন রাইমা তার ঘরে বসে নিজের পড়াশোনা করছিল। লাকি এসে বলল, রাইমা, তুমি কি জানো, কখনো কখনো আমাদের ভালোর জন্য কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়। রাইমা একটু সন্দেহ করে জিজ্ঞেস করল, কেন মা, কি ধরনের সিদ্ধান্ত? লাকি হেসে বলল, সময় এলে তুমি বুঝবে, এখন শুধু বাবা ও আমার কথা মানো। রাইমার মনে হলো লাকি কিছু গোপন করছে। সে ঠিক করলো নিজের চোখে সবকিছু দেখা এবং নিজের শক্তি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা। পরের দিন রাইমা স্কুল থেকে ফিরতে একটু দেরি করেছিল। বাড়িতে ঢুকেই সে লক্ষ্য করলো লাকি কিছু কাগজ দ্রুত লুকাচ্ছে। রাইমার কৌতূহল আরো বেড়ে গেল। রাইমা বুঝতে পারছিল তার নতুন মা শুধু মিষ্টি কথায় নয়, কিছু পরিকল্পনাও করছে। কিন্তু সে সিদ্ধান্ত নিল কখনো বয়ে পেছনে হেঁটে থাকবে না। রাইমা এক সপ্তাহ ধরে লক্ষ্য করছিল লাকি কেবল বাবার প্রতি মিষ্টি নয়, বরং বাড়ির কিছু জিনিস নিয়ে ও অদ্ভুত আচরণ করছে। কিছু কাগজ লুকানো, কিছু খরচ নিয়ে গোপন কথা, সবই রাইমার নজরে এসেছে। একদিন বিকেলে রাইমা জিজ্ঞাসু মনের সঙ্গে সিদ্ধান্ত নিল লাকি সত্য বের করতে হবে। সে আস্তে আস্তে লাকির ঘরে গেল। লাকি তখন চুপচাপ কোনো কাগজে লিখছিল। মা, আপনি কি এখানে একা কাজ করছেন? রাইমা জিজ্ঞেস করল। লাকি হেসে বলল, হ্যাঁ, তুমি তো ব্যস্ত পড়াশোনায়। কিন্তু রাইমা লক্ষ্য করল লাকি যখন ঘরের দরজা বন্ধ করে কাগজ লিখছিল তা কিছু গুরুত্বপূর্ণ নোটস হতে পারে। রাইমা ঠিক করলো বাবার সঙ্গে কথা বলবে। রাতের খাবারে সে বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি কিছু বুঝতে পারছি না, লাকি কি আমাদের জন্য ভালোই করছে, নাকি তার নিজস্ব কিছু পরিকল্পনা আছে? বাবা একটু হতবাক হলেন। তিনি চুপ করে রাইমাকে দেখলেন। তার চোখে মিশ্র অনুভূতি, দুঃখ, আশঙ্কা এবং কিছু লুকানো সত্য। রাইমা বুঝতে পারল সত্য জানতে হলে শুধু দেখলেই হবে না, সাহসী হয়ে প্রশ্ন করতে হবে। সে ঠিক করল কাল থেকে সে লাকির আচরণ আরও কাছ থেকে পর্যবেক্ষণ করবে এবং নিজের সিদ্ধান্ত নেবে। পরদিন সকালে রাইমা লাকির আচরণ আরও খেয়াল করছিল। লাকি সবসময় মিষ্টি হাসি ছড়াচ্ছিল, কিন্তু রাইমার চোখে সেই হাসি মায়ার চেয়ে বেশি পরিকল্পনার মতো লাগছিল। দুপুরে রাইমা বই নিয়ে বসে থাকলো আর লাকি আসলো। এইবার সে রাইমাকে জিজ্ঞেস করলো, রাইমা, তুমি কি জানো, পরিবার মানে শুধু ভালোবাসা নয়, কিছু নিয়মও আছে। রাইমা শান্তভাবে বলল, হ্যাঁ মা, কিন্তু নিয়ম যদি কারো সুবিধার জন্য না হয় তবে সেটা কি ঠিক? লাকি থেমে গেল। কিছুক্ষণ চুপ করে রাইমাকে দেখলো, তারপর হালকা হাসি দিয়ে বলল, শিশু, তুমি সত্যি সাহসী। ঠিক আছে, আমি তোমাকে সবকিছু দেখাবো, তবে সাহসী হও। রাইমা কৌতূহল নিয়ে লাকির পেছনে চলে গেল। লাকি তাকে নিয়ে গেল বাড়ির পেছনের ছোট রুমে। রুমটি লাকি যতটা গোপন রাখার চেষ্টা করছিল, রাইমা এখন চোখে চোখে দেখছিল কিছু গুরুত্বপূর্ণ নথি, বাবার ব্যাংক কাগজপত্র এবং বাড়ির অন্যান্য পরিকল্পনার নোট। রাইমা বুঝল লাকি শুধুই দয়া নয়, কিছু লুকানো লক্ষ্যে ও কাজ করছে। কিন্তু রাইমা এখন প্রস্তুত। সে তার বাবাকে সতর্ক করবে।
এবং পরিবারের জন্য নিজেকে শক্তিশালী করবে। রাইমা অনুভব করল নতুন মা নিয়ে কেবল ভয় পেলে চলবে না, সাহসী হওয়া দরকার। সে সিদ্ধান্ত নিল সত্য খুঁজে বের করতে হবে এবং পরিবারের জন্য সঠিক পথ বেছে নিতে হবে। রাইমা এখন পুরোপুরি প্রস্তুত। সে বাবার সঙ্গে বসে সব ঘটনা খুলে বলল, কিভাবে লাকি কিছু কাগজপত্র লুকাচ্ছে, কিছু আচরণ অদ্ভুত ছিল। বাবা প্রথমে কিছুটা অবাক, কিছুটা দুঃখিত, কিন্তু এরপর সিদ্ধান্ত নিল সত্যিটা সামনে আনার। বিকেলে রাইমা ও বাবা লাকির সঙ্গে বসে কথা বলল। রাইমা সাহসী কণ্ঠে বলল, মা, আমরা জানি আপনি শুধু ভালোর জন্য কাজ করছেন না, কিছু পরিকল্পনা আছে যা আমরা জানি। আমাদের পরিবারে সবকিছু গোপন রাখা ঠিক নয়। লাকি প্রথমে রেগে গেল, কিন্তু রাইমার সাহস দেখে সে থেমে গেল। তারপর হালকা করে হেসে বলল, সত্যি, আমি প্রথমে ভেবেছিলাম তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু তোমার সাহস এবং সততার সামনে আমি থেমে গেছি। আমি ভুল করেছি। বাবা রাইমার কাঁধে হাত রাখল। সত্যি বলতে আমরা সবাই মানুষ, ভুল করতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা একে অপরকে জানবো এবং বুঝবো। লাকি মাথা নেড়ে বলল, আমি তোমাদের সঙ্গে অন্যভাবে শুরু করতে চাই। সত্যি রাইমা, তুমি খুব বুদ্ধিমান এবং সাহসী। আমি চাই আমরা পরিবার হিসেবে নতুন করে শুরু করি। রাইমা মৃদু হেসে বলল, ঠিক আছে মা, তবে এবার সত্যি আন্তরিকভাবে। আর কোনো গোপন নেই। তাদের 4 জন, রাইমা, বাবা, লাকি, একটি নতুন শুরুতে প্রবেশ করল। কঠিন পরিস্থিতি হলেও রাইমার সাহস, সততা ও প্রজ্ঞা সবকিছুকে সঠিক পথে নেয়। সবসময় রাইমার মতো সত্য ও সাহসী শেষ পর্যন্ত সঠিক পথ দেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।